অসাধারণ একটা ম্যাচ হলো। এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে এক্সাইটিং ম্যাচেস গুলো, যেটা আমরা শুরুতেই জানি যে সাউথ আফ্রিকা আফগানিস্তানের একটা দুবারের টাই সুপার ওভার ম্যাচ হয়েছিল। বাট এই ম্যাচটা যেটা হলো ভয়ঙ্কর এক্সাইটিং একটা ম্যাচ, যেই ম্যাচে শেষ ওভারে দাসুন সানাকা 28 রানের ইকুয়েশন মিলাতে পারবেন কিনা, শেষ ওভারে শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি ওই রানটা ডিফেন্ড করতে পারবেন কিনা। 28 রান করতে হবে 6 বলে জয়ের জন্য শ্রীলঙ্কার, এবং তারা এই কাজটা করতে পারলে এমন কোনো বিশাল অর্জন হবে না এবারে টি-20 বিশ্বকাপ থেকে, কারণ আগেই ছিটকে পড়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান শেষ পর্যন্ত জিতেছে, কিন্তু এই জয়ের পরেও দলটা শেষ পর্যন্ত সেমিফাইনালসে যেতে পারলো না। সো ম্যাচের ইকুয়েশনটা যখন এমন, শেষ ওভারের ওই ইকুয়েশন শাহিন শাহ আফ্রিদি যদি মেলাতে না দেন তারপরেও পাকিস্তানের লাভ নেই, সানাকা যদি মেলাতে পারেন তারপরেও শ্রীলঙ্কার কোনো লাভ নেই। কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই চাচ্ছিল যেন এরকম একটা নেইল বাইটিং ফিনিশ হয়, এবং সেটাই হয়েছে। 28 করতে হবে 6 বলে, 4 বলেই 22 তুলে নিলেন দাসুন সানাকা। 76 রানের ইনিংস, 8টা ছক্কা, যার 3টা এসেছে শাহিন শাহ আফ্রিদির টানা 3 বলে হ্যাটট্রিক ছক্কার মাধ্যমে। 20তম ওভারের প্রথম বলে 4, 28 রান মিলাতে গেলে দরকার আরো প্রায় 24 রান। এরপরের ছক্কা, তারপরে ছক্কা, তারপরে ছক্কা। 4 বলেই যিনি 22 রান তুলে নিলেন, পরের 2 বলে প্রয়োজন মাত্র 6 রান এবং একটা ছক্কা, যেই ছক্কা মারার ক্ষেত্রে দাসুন সানাকা তার তাৎপর্যপূর্ণ ব্যাটিং ইনফ্লুয়েন্সিয়াল রোল দেখিয়েছেন আগের 3 বলে। তার আগে আরো 5টা ছক্কা মেরেছেন, সেই তিনি পরের 2 বলে যেই বোলারকে হ্যাট্রিক ছক্কা মারলেন, আরেকটা ছক্কা মারতে পারবেন না? মনে হচ্ছিল পারবে, মনে হচ্ছিল শ্রীলঙ্কা শেষ পর্যন্ত এই নেইল বাইটিং ম্যাচ, যেই ম্যাচটা আসলে ফর নাথিং, পাকিস্তানের ওই 64-65 রানের ইকুয়েশন মিলে নাই ভাই, তারা সেমিতে জিততে পারবে না, শ্রীলঙ্কা জয় পেলেও সেমিতে যেতে পারবে না, তারপরও মনে হচ্ছিল সানাকা যেভাবে ব্যাট করছেন এই ম্যাচটা শ্রীলঙ্কা জেতা উচিত। পঞ্চম ডেলিভারি, যেভাবে তিনি উইকেটে থেকে তার মতো করে সোজা ব্যাটে খেলছিলেন, ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে কোনো রান হলো না। লাস্ট বল, মোস্ট ডিবেটেবল পার্ট অফ দিস ম্যাচ, অফ দ্য বোলিং ইনিংস অফ পাকিস্তান। কেন ওয়াইড হলো না সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। এবং এই বলটা যদি ওয়াইড হতো তাহলে প্রথমত একটা রান পেত শ্রীলঙ্কা, জয়ের জন্য প্রয়োজন হতো 5 রান, টাই হওয়ার জন্য প্রয়োজন হতো 4 রান, আরো একটা বল পেতেন সানাকা, একটা এক্সট্রা রান যুক্ত হতোই, শাহিন শাহ আফ্রিদিকে আরো 1 বল করা লাগতো। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে ওই বলটা ওয়াইডই হতে পারতো, হওয়া উচিত ছিল। এরকম বলগুলো সাধারণত ওয়াইডই হয়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, দাসুন সানাকা ওই বলকে চেজ করারই চেষ্টা করেন নাই, তিনি তার স্টান্সেই ছিলেন, তারপর ওয়াইড হয় নাই। এবং ওই বৈধ ডেলিভারির কারণে শেষ পর্যন্ত 5 রানে পরাজিত হলো শ্রীলঙ্কা, 5 রানের জয় পাকিস্তানের। এবং এক্সাইটিং ম্যাচটা আরো বেশি এক্সাইটমেন্ট যখন ক্রিয়েট করতে পারতো, ঠিক তখন আম্পায়ারের বেরসিক সিদ্ধান্ত, আমার কাছে মনে হয় যে কিছুটা বিতর্কিত সিদ্ধান্ত বললে আপনি বলতেও পারেন, এই ম্যাচের শেষ বেলার এক্সাইটমেন্টটাকে নষ্ট করেছে। আজকের এই ম্যাচ, দাসুন সানাকার কনসিস্টেন্সি, সাহিবজাদা ফারহানের সেঞ্চুরি, শুরুর দিকে মনে হচ্ছিল যে পাকিস্তান তারা যেই রান প্রয়োজন সেই রান করে ফেলেছে, শেষের দিকে গিয়ে তারা মাত্র 25 বলের মধ্যে 8 উইকেট হারিয়েছে। লিলি হুইপচে বডি ওয়াশ আপনাকে 72 আওয়ার্স পর্যন্ত কনসিস্টেন্ট ময়েশ্চার যোগাবে, কিন্তু ওই রকম কোনো কনসিস্টেন্সি আমরা দেখি নাই। 95 বলে একটা দল পাকিস্তানের ব্যাটিং ইনিংসে যদি আমরা আলোচনা করি যে 176 তুললো উইদাউট লুজিং আ উইকেট, কোনো উইকেট হারানো ছাড়া। 42 বলে 84 রান করে ফাকরুজ্জামান ফিরে গেলেন, ফারহান পরবর্তীতে শতক তুলে নিলেন। সেই দলটা শেষ 25 বলে, 120 বলে খেলায় শেষ 25 বলে তুলল মাত্র 38 রান। এর থেকেও ইন্টারেস্টিং হচ্ছে সেই 38 রান তুলতে দে হ্যাড লস্ট 8 উইকেটস। দিস ইজ হোয়াট দ্য রিয়েল পিকচার অফ পাকিস্তান। যেই পাকিস্তানকে আপনারা মনে করতে পারেন যে তারা এত ভালো ব্যাট করেছে, 176 ফর নান,
যেটা বিশ্বকাপের ইতিহাসের T20 বিশ্বকাপের ইতিহাসেরই একটা রেকর্ড পার্টনারশিপ, সেই দলটা শেষে গিয়ে যেভাবে খেই হারিয়েছে, উইকেট হারিয়েছে, রান তুলতে ব্যর্থ হয়েছে, স্কোরটা যখন মনে হচ্ছিল 230-এর কাছাকাছি চলে যাবে, সেই স্কোর 215 পর্যন্ত টাচ করতে পারে নাই। এর মূল কারণ হচ্ছে we have got the consistent পাকিস্তান, যেই পাকিস্তান অনেক বেশি আনপ্রেডিক্টেবল, যেই পাকিস্তান অনেক বেশি ভঙ্গুর, এবং সেই ভঙ্গুর চরিত্রটা আমরা উইথিন 25 বলসের মধ্যে দেখেছি। আজকের এই ম্যাচে আসলে খেলা শেষ হয়ে গেছে 15 ওভার 5 বলে পাকিস্তানের বোলিং ইনিংস এবং শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে, যখন ওই 147-এর যে প্যারামিটারটা 65 রানের ব্যবধানে জিততে পারলেই কেবল পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে, সেই প্যারামিটার যখন ক্রস করে চলে যায় শ্রীলঙ্কা, তখন পর্যন্ত মনে হয় নাই যে এই ম্যাচটা আসলে শ্রীলঙ্কা জিতে যেতে পারে। শেষ ওভার পর্যন্ত মনে হয় নাই, শুরু হবার আগ পর্যন্ত এই ম্যাচটা শ্রীলঙ্কা জিতে যেতে পারে, কিন্তু লাস্ট 2 বলসে মনে হয়েছে এই ম্যাচটা শ্রীলঙ্কায় জিততে পারে এবং এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য জেতাটা ডিজার্ভিং, দে ডিজার্ভ ইট টু উইন। কিন্তু শেষ মুহূর্তে যখন ওই কথা, ওই ব্যাপার, টানা 3 ছক্কা, তার আগে একটা চার, দাসুন সানাকার সেই ছকছকে ইনিংস, সুপার হিটিং অ্যাবিলিটি আমরা দেখলাম, যখন মনে হলো শেষ 2 বল একটা ছক্কা, কোনো ঘটনা না, ঠিক তখনই আসলে যখন ওই কনভিন্সিং ব্যাপারটা মনে হচ্ছিল, পরের 2 বলটা কাজে লাগলো না। ইনফ্যাক্ট একটা বল ওয়াইডটা যদি না হতো, তাহলে ওয়াইডটা যদি হতো, ইনফ্যাক্ট ওয়াইডটা যদি হতো, ঘটনাটা অন্যরকম হতে পারতো। আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে পাকিস্তান যেই কাজটা করতে পারে নাই এক্সিকিউশনের জায়গায়, যেভাবে ফেইল করেছে, আবারও বলছি 176 ফর নান, এবং পরবর্তী সময়ে তারা 25 বলের মধ্যে 8 উইকেট হারিয়েছে। দে হ্যাভ এডেড অনলি 38 রানস ইন দ্য স্কোরবোর্ড। তার মানে 25 বলে 8 উইকেট হারানো এবং 38 রান যোগ করা, শেষ 4 ওভারে আপনি কোনো ব্যাটিংই করেন নাই, প্রপারলি আপনি কোনো ব্যাটিং করতে পারেন নাই, যেটা আসলেই দরকার ছিল। শেষ 25 বলে যদি আপনি 38-এর জায়গায় 70 রান যোগ করতেন, খুবই পসিবল ছিল, কারণ ইউ হ্যাভেন্ট লস্ট এনি উইকেট, আপনি কোনো উইকেট হারান নাই। সো আপনি যেহেতু কোনো উইকেট হারান নাই, 25 বলের খেলা বাকি রয়েছে, সেই সময়টা তো আপনি আরো অ্যাটাকিং হবেন, মোর অ্যাটাকিং হবেন, কিন্তু সেটা না হয়ে তারা ভেঙে পড়েছিল। ওই 70টা রান যদি অ্যাড হইতো, 60 রানও যদি অ্যাড হইতো, আমার কাছে মনে হয় ইট কুড হ্যাভ বিন এ ভেরি ভেরি ডিফারেন্ট ম্যাচ, এবং যেখানটায় পাকিস্তানের জন্য চান্সেসটা অনেক অনেক বেশি থাকতো টু কোয়ালিফাই টু দা সেমিফাইনাল। ইন্ডিয়ার পরীক্ষা পরের দিন, এন্ড দে আর গোয়িং টু মিট ওয়েস্ট ইন্ডিজ, যারা পৃথিবীর যে কোনো দলকে তাদের দিনে নাকানি চুপানি খাওয়াতে পারে। ওই ম্যাচে ভারত যদি হেরে যায়, তাহলে এবারের বিশ্বকাপ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড চলে গেছে, এবং ওদিক থেকে যদি ওয়েস্ট ইন্ডিজ থ্রু করে যায়, দেন দেয়ার ইজ নো হোপ ফর ইন্ডিয়া। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আমার কাছে মনে হয় আগামীকাল আজকের থেকেও এক্সাইটিং অ্যান্ড নেল বাইটিং ম্যাচেস ওয়েটিং ফর আস। টেক কেয়ার।